বিষ্ণু বলেছেন কিয়ামতের আগ দিয়ে একটা আলামত ঘটবে, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। Before the day of judgment, you will see people will start to compete to constructing high rises building in your cities. তোমাদের শহরে বড় বড় আকাশচুম্বী স্কাই স্ক্রিপার বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কিয়ামতের আগে শুরু হয়ে যাবে। শুরু হয়েছে না? কথা কম। আচ্ছা, নরসিংদীতে মুরব্বী যারা আছেন বলেন, আজ থেকে 20 বছর আগে নরসিংদী শহরে বড় বড় দালান ছিল, টাওয়ার ছিল? ঢাকা শহরে আজ থেকে 20 বছর আগে এখন যে অবস্থাটা, এরকম উঁচু উঁচু টাওয়ার ছিল? এই জন্য বিষ্ণু বলেছেন, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজে, ওদের কিচ্ছু ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, খাওয়ার মতো কোনো খাবার ছিল না, হু হু করে এরা ধনী হয়ে যাবে আর সমাজের এদিকে ওদিকে বড় বড় টাওয়ার করার প্রতিযোগিতা শুরু করে দিবে। আছে না নাই? বিশাল টাওয়ারের মালিক। আরব বিশ্ব এই ক্ষেত্রে এক ধাপে গিয়ে খালি টাওয়ার বানায়। এবার হজে যাওয়ার সময় জেদ্দাতে দেখেছি পৃথিবীর সবচাইতে উঁচু টাওয়ার, কিংডম টাওয়ার। নাম শুনছেন? এটা গত 5 বছর ধরে এটার কনস্ট্রাকশন শুধু চলছে, আগামী বছর শেষ হবে। এটা উচ্চতায় প্রায় 1000 মিটার উঁচু। কত মিটার? হিসাব করে বলেন। 1000 মিটার মানে কত কিলোমিটার? হ্যাঁ, 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচু হয়, এটার সামনে যাই আমি তাকামু কেমনে? আমার টুপি পরে যাবে পিছনে। কথা কর। 170 তলা, 170 তলা। দুবাইতে একটা আছে বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু, 163 তলা। যারা হজ উমরা করেছেন দেখেছেন কাবা ঘরের পাশে বিশাল একটা 120 তলা, কি নাম? জামজাম টাওয়ার বলে স্থানীয় লোকেরা। আসলে এটার নাম হচ্ছে দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। 120 তলা, বিশাল ঘড়ি আছে। 20 কিলোমিটার দূর থেকে ওই ঘড়ির টাইম দেখা যায়। মক্কার লোকেরা, আমরা এখন ঘড়ি পরি না, আমরা 30 কিলো দূরের থেকে ওদিকে তাকায় দেখি কয়টা বাজে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। 120 তলা উঁচু এই পুরো বিল্ডিংটা ওয়াকফ ইবনে আব্দুল আজিজ, এটা ওয়াকফ করে দেয়া হয়েছে, এন্ডোমেন্ট ফান্ড ফর দ্য মসজিদুল হারাম। এই 120 তলা টাওয়ারের শপিং মল গুলো থেকে যে ভাড়া আসে, হোটেল গুলো থেকে যে ভাড়া আসে, সব টাকাগুলো মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দেয়া। 120 তলা উঁচু। চীনে একটা আছে সাংহাই টাওয়ার, তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আমি যেখানে বছরের বেশিরভাগ সময় থাকি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে, ওইখানে একটা আছে টুইন, যমজ ভাইয়ের মতো। এটার নাম হচ্ছে KLCC। ইন্টারন্যাশনালি এটা রেকগনাইজড হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার নামে। 88 তলা। এটার আবার 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে। এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ওমিয়া, কিয়ামতের আগে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ যে একটা ভাইব্রেশন দিবেন, একটা ভূকম্পন দিবেন, ওই ভূমিকম্পে একটা টাওয়ারও কি টিকবে? চিল্লায় বলেন টিকবে? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাঈল হাজরাকে মক্কার জমিনে রেখে আসলেন। হাজরা ইন্তেকাল করল, সাইয়েদনা ইসমাঈল বড় হলেন। আবার অনেক বছর পর সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাঈলকে দেখতে গেলেন। সাইয়েদনা ইসমাঈল বিয়ে করেছেন, ঘরের মধ্যে তিনি নাই, বনে গিয়েছেন শিকারে। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ঘরে গেলেন, অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন, ঘরের বাইরে থেকে সালাম দিলেন। ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো? কয় ভালো নাই। তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কয় সব সমস্যা। কোন ঝামেলা আছে কিনা? কয় ঝামেলার কোনো শেষ নাই। আইনা যাওজুকি, স্বামী কই? কয় যাহাবা ইলাল গাবা লিল ইস্তিয়াব, শিকারের জন্য বনে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমার স্বামী যখন ঘরে ফিরবে, ইযা জা যাওজুকি ফাকরাই আলাইহিস সালাম, তার একটা সালাম দিবা। ওয়া মুরিহি আইয়ুগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। ঠিক আছে বলবো, যান। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাঈল আসলেন। বিবি বলতে শুরু করলো, এক বুড়া ছিল, বুড়া বুড়া। সাইয়েদনা ইসমাঈল বলে, এই মরুভূমির মধ্যে কে আছে আমাদের খবর নিবে? কোন বুড়া?
বিবি বলে জানি না, তবে বলেছে তোমার সালাম দেওয়ার জন্য, আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো। এই কথা শুনে সাইয়েদনা ইসমাইল ঘাবড়ে গেলেন। ও মিয়া, চোর যদি সিগন্যাল দেয় সেই সিগন্যাল চোরে বোঝে, পুলিশ সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল পুলিশ বোঝে, নবী যদি সিগন্যাল দেয় ওই সিগন্যাল নবী বোঝে। জোরে কোন ঠিক না? সাইয়েদনা ইব্রাহিমের সিগন্যাল সাইয়েদনা ইসমাইল ধরে ফেললেন, চিৎকার দিলেন, হায় রে কপাল পোড়া, তুই তো নিজের কপাল নিজে খাইলি। যেই বৃদ্ধ লোকটা খবর নেয়ার জন্য এসেছিল, লোকটা সাধারণ কোন লোক নয়, এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, উলুল আজমে মিনার রসুল, আমার পিতা ইব্রাহিম খলিল। তুই তো নিজের কপাল নিজে খাইলি। আমার বাবা যেটা বলেছে তার মানে তো ভালো না, তালাক দিতে বলেছে তো, আই ডিভোর্স ইউ, গেট আউট, বের হয়ে যা। বাবাকে খুশি করার জন্য আরো অনেক ভালো ফ্যামিলি থেকে আল্লাহওয়ালা একটা মহিলাকে বিয়ে করলেন। তার 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার সাইয়েদনা ইসমাইলকে দেখার জন্য আসলেন। আজকেও তিনি ঘরে নাই, সালাম দিলেন, আসসালামু আলাইক। পুরোটা বুখারীতে আছে, পুরো হাদিসটা বুখারীতে আছে, আসসালামু আলাইক। এবার ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে, মধু মাখা কণ্ঠে, মায়া মাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল, ওয়া আলাইকাস সালাম, কাইফা হালুক ইয়া উম্মি, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না? আইনা যাওজুক, স্বামী কই? যাহাবা ইলাল গাবা, বনে গিয়েছে। আল ইনদাকুম আইয়ু মুশকিলা, কোন সমস্যা আছে কিনা? কয় কোন সমস্যা নাই, কোন ঝামেলা নাই। সুখে হোক দুঃখে হোক বিপদে হোক আমরা জিকির করি কার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কোনো সমস্যা আছে নাকি? মেয়েটা বলে না, সমস্যা নেই, আমরা সুখে আছি, আমরা সব সময় আল্লাহর শুকরিয়া করি, কোনো ঝামেলা নাই। শুনতেছেন? জি, মনোযোগ আছে তো? আমাদের কোনো ঝামেলা নাই। এবার মেয়েটা বলল, আপনি কে, পরিচয় দেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার পরিচয় দেয়া যাবে না। মেয়ে বলল, পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না। প্রচন্ড রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে ঢুকেন, ঘরে আসেন। কে আপনি? এত দরদ মাখা মুরব্বি, আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসে না, আপনি আমাদের ঘরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, না না, ঘরে যাওয়ার সময় আমার নাই, আমার অনেক জরুরি কাজ আছে। মেয়েটা বলল, না ঢুকলে আমি রাগ করব, ঢুকতেই হবে, বসতেই হবে আমার ঘরে। জোর করে সাইয়েদনা ইব্রাহিম খলিলকে ঘরে নিলেন। তারা মেষ পালতেন, ছাগল পালতেন, নিজ হাতে ছাগলের দুধ দহন করিয়ে দুধ খাওয়ালেন। তারা খেজুর খেতেন, খেজুর খাওয়ালেন, নিজ হাতে পিষে রুটি বানিয়ে খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিমও খুশি হয়ে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিলেন। আর মেয়েটারে বললেন, ইদা জাআ যাওজুকি মিনাল গাবা ফাকরাই আলাইহিস সালাম ওয়া মুরিহি আল্লাহ ইয়াগাইরা আতাবাতা বাবি, তোমার স্বামী যখন ফিরবে আমার পক্ষ থেকে সালাম দিও, আর বলবা ঘরের দরজার যেই নতুন চৌকাঠ জীবনেও যেন না পাল্টায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাইল ফিরলেন। বিবি বলে, একজন মুরব্বী এসেছিল। মুরব্বী আসছে শুই না, ইসমাইল দিছে 3 লাখ, কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? কেমন আচরণ করেছিস বা? বিবি বলে, চিন্তা করবেন না, অনেক আপ্যায়ন করেছি, ভালো আচরণ করেছি, অনেক মেহমানদারি করেছি, উনিও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন, আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন না পাল্টান। এই কথাটা বলতে বলেছেন। বললেন, আমি নাকি বুঝবো না, আপনি নাকি বুঝবেন। এই কথাটা আপনাকে বলতে বলেছেন, ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টান। এই কথা শুনে চিৎকার দিয়ে সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন। বললেন, ও বিবি, তুই তো গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ বলবেন না? গোল্ডেন এ প্লাস। যে লোকটা এসেছিল তিনি আমার পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল। আর যেই কথা বলে গিয়েছে, এই কথাটার মানে হলো, এই যে তোর হাতটা আমি এই দুনিয়ায় ধরেছি, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোর হাত যেন আমি না ছেড়ে দেই, তোরে নিয়েই যেন আমি জান্নাতে ঢুকে যাই। কোন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, ইয়া রাব মাইয়াকুনু জালিসি ফিল জান্নাত, কে জান্নাতে আমার বন্ধু হবে বলেন। রব্বুল আলামিন বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, ও মুসা, জান্নাতে একজন কুরবানির গোশত বিতরণ করছেন, হাজার হাজার মানুষ। হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন, নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন।
বড় একটা গোশতের টুকরা দিলেন। ওই মহিলাটা বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বলল, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল, বিশ্বনবীর জন্য দোয়া করে দিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মানুষ, কাউকে তো আলাদা করলেন না, কাউকে নিজের চাদরে বসতে দিলেন না, কে এই বৃদ্ধা মহিলাটাকে? বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাবা হারিয়েছি, 6 বছর বয়সে আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি, যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম, এই মহিলাটা বনু সাদ গোত্রের এমন একটা মহিলা, যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। ইনি হলেন আমার দুধ মা। এই জন্য যত নবী পাবেন, যত ওলি পাবেন, যত সফল ব্যক্তি পাবেন, সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে। কোন ঠিক কিনা? সংসারে ঝগড়া হয় না এমন সংসার নাই। বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয়, বিবিরেও নিয়ে বসেন, মায়েরও নিয়ে বসেন, দুজনকেই বুঝান, দুজনকেই কনভিন্স করেন, দুজনকেই মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিবি চলে গেলে বিবি আরেকটা পাওয়া যায়, আবারও বলছি, মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি? এজন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে, আজকে মাহফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাপ চাবো। রাজি আছেন? রাজি আছেন তো? মা যদি কাছে না থাকে, ফোন করে ক্ষমা চাইবেন। কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন। রাজি আছেন তো? বিশ্বনবী বললেন, ইতাআতুজ জাওজা ওয়া উকুকুল কিয়ামতের একটা আলামত হলো বিয়ের পরে মারে ভুলে যাবে, ছেলেরা বউয়ের পিছনে দৌড়াবে। এই আলামতটাও সমাজে আছে না নাই? আছে। চিন্তা করেছেন কত বড় ফিলোসোফার ছিল আমার নবী, কত বড় দার্শনিক, যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদগুলো বেশি ডিজাইন করা হবে, ডিজাইন বেশি, বিউটিফিকেশন বেশি, টাইলস দামি উজবেকিস্তান থেকে কার্পেট, এয়ার কন্ডিশন, কিন্তু মুসল্লি নাই। কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। কাজী নজরুল লিখলেন, মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও আল্লাহ, আমার মসজিদে কার্পেটের অভাব নাই, সুন্দর পরিবেশের অভাব নাই, কিন্তু আমার মসজিদে মুসল্লির অভাব। জোরে কোন ঠিক কিনা? এজন্য মসজিদ মুখী হতে হবে, মাজার মুখী হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মসজিদে অতিমাত্রায় ডেকোরেশনও করা যাবে না, যতটুকু না হলেই না, গরম লাগে ফ্যান লাগান, চাটাই বিছিয়ে দেন, অসুন্দর লাগলে কার্পেট বিছিয়ে দেন, কিন্তু নানা ধরনের ক্যালিওগ্রাফি করা, ডিজাইন করা, স্ট্রাকচার করা, লাল নীল বাতি দেওয়া, এটা ঠিক না। জোরে কোন ঠিক কিনা? এখন এমন ডিজাইন করে মসজিদগুলোরে, দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার। বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টি ওই মাথার উপর পড়তো। ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন। জোহরের নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো, নামাজ শেষ করলেন বিশ্বনবী, নামাজের উপরে সিজদা দিলেন, কাদার উপরে সিজদা দিলেন, সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসে দেখলেন, প্রতিটা কাতারে বসে থাকা সাহাবীদের নাকের মধ্যে আর কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে। আল্লাহু আকবার। সাহাবারাও দেখলেন বিশ্বনবীর নাকের মধ্যে, মোবারক কপালের মধ্যে কাদার বালু মিশে আছে। এইরকম ছিল বিশ্বনবীর মসজিদে নববী। তাকওয়া দিয়ে ঠাসা, ঈমান দিয়ে ঠাসা, ইখলাস দিয়ে ঠাসা, মুসল্লি দিয়ে ঠাসা। এখন আমাদের মসজিদগুলোর ডিজাইন দিয়ে ঠাসা, কিন্তু ঈমান নাই, তাকওয়া নাই, মুসল্লিও নাই। কোন ঠিক কিনা? বিশেষ করে ফজরের নামাজের বেহাল দশা। মসজিদে গেলে দেখি মুসল্লি কম, প্রথম কাতারও ভরে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, অল্প কয়েকজন মুরব্বী বাজানেরা শুধু নামাজে আসে। ইয়াংস্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, এই ওয়াজ তোমাদের জন্য। ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে। ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো, তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে? ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো? যুবক ভাইরা রাজি আছো তো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে রাজি আছেন? রাজি থাকলে দুহাত উঁচু করে আল্লাহর দেখান, আওয়াজ করে বলেন, হে আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে পড়েন, হে আল্লাহ। আজকের মাহফিলে হাত তুলে আমরা ওয়াদা করলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত সালাত
জামাতের সাথে আদায় করব, তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে বলেন আমিন। ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য বিশ্বনবীর সময়ে একই দৃশ্য ছিল। জুমার নামাজে যেমনি মসজিদের মধ্যে ঠাসা মুসল্লি, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজেও ছিল ঠাসা মুসল্লি। কিন্তু বাংলার জামিনের মসজিদগুলোতে ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য কি একরকম নাকি? বলেন, যেদিন এই দেশে ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হবে, ওই দিন আর মাহফিলের দরকার হবে না। ওই দিন কালেমা খচিত পতাকা এই জামিনে পথ করে এমনি উড়বে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ফজরের নামাজে বেশি বেশি যেতে হবে। বিশ্বনবী যা যা বললেন সব মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুল আসওয়াক তাতাকারাবুজ জামান। শুনতেছেন? জি। নাজিমায় পড়ছেন? শুনবেন আর কয়েক মিনিট? জি। হ্যাঁ জি। কষ্ট হচ্ছে না? 11টা বেজে গেছে। নাজির পড়েন। শুনবেন? জি। 12টা পর্যন্ত। এই তো হুজুর চলে আসছে। হুজুর চলে আসছে। আমি ওই বলছিলাম আরে 11টা পর্যন্ত করব, আর আমার ঘড়িতে 4 মিনিট বাকি। 4 মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, পড়েন। বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ের কোনো বরকত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দিতে পারবেন নি? 3টা জোরে না আসতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বলেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক। কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদের বরকত উঠে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাসকে মনে হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহকে মনে হবে 1 দিনের মতো। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলটা কয় বছর ধরে হয়? 8 বছর। হ্যাঁ 8 বছর। 1 বছর। হ্যাঁ 1 বছর। শুধু 1 বছর? 8 বছর ধরে না এই মাহফিলটা? হ্যাঁ 8 বছর। গত বছর যে মাহফিলটা এই ময়দানে হয়েছে, 1টা বছর হয়ে গেল আজকে। আপনাদের কাছে কি মনে হয় যে 1 বছর? মনে হয় যে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার বছর ঘুরে মাহফিলটা আসলো। জোরে বলেন ঠিক কিনা? তার মানে সময়ের বরকত নাই। এরপরে বিশ্বনবী বললেন, খাবারের স্বাদ উঠিয়ে নেওয়া হবে। খাবারের আগে যে মজাটা পাইতেন এখন কি পান? কথা বলেন। আমি ছোটবেলায় যে ইলিশ খাইছি, ওই ইলিশের মজা আমি এখন পাই না। আপনারা কি পান? আপনি তো অনেক বয়স্ক, আপনি জানবেন। আপনি ছোটবেলায় ইলিশের যে স্বাদটা পাইতেন এখন পান? চাঁদপুরের লোক কেউ আছেন এই জায়গায়? আপনি? আচ্ছা, ভিডিও ম্যান, মাশাআল্লাহ। কি নাম তোমার? মাহবুব। মাহবুব, আল্লাহ মাহবুবরে কবুল করুন। আমরা বলি আমিন। চাঁদপুরে ইলিশ বিখ্যাত, ইলিশ না? চাঁদপুরের ভাইদের কাছ থেকে শুনেছি, আগে ইলিশের যে স্বাদটা ছিল ওই স্বাদটা এখন নাই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের বরকত, খাবারের স্বাদ কিয়ামতের আগে উঠিয়ে নেবেন কে? আগে ফুলকপি চেনেন না? হাইব্রিডের ফুলকপি না মিয়া, দেশি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে কি স্বাদ। এরপরে কলাই তো চিনেন, মাসকলাই। মাসকলাই ভাঙায় না? এই মাসকলাই ভাঙালে বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে কি স্বাদ। ওই খাবারের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক। কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে। এই আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, লা ইউরাসুল মিরাসু বিওয়াজহিন সাহিহ। সঠিক পন্থায় মিরাজ বণ্টিত হবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে মেয়েদের উত্তরাধিকারের আইন হলো, ছেলেরে যত দিবেন মেয়েরে দিবেন অর্ধেক। ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ? 5 লাখ। ছেলেরে 2টা ফ্ল্যাট দিলে মেয়েরে কয় ফ্ল্যাট? ছেলেরে 20 বিঘা দিলে মেয়েরে কয় বিঘা? অনেক বাবা আছে বলে, মা তোর ভাইয়েরে সব দিয়ে দিলাম, তোর লাগা দোয়া করে দিলাম। আছে না নাই? দোয়া তো আপনি করবেনই, যার যেটা অধিকার প্রাপ্য সেটা দিয়ে তারপরে দোয়া করবেন। আবার অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, তা না হলে মুরগির গিলা দেয়। গিলা গিলা চিনেন তো? মেয়ের কি রান খাইতে মন চায় না? দেখবেন যে মা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। জোরে বলেন ঠিক না? কিয়ামতের আগে সঠিক পন্থায় উত্তরাধিকার বণ্টিত হবে না, এটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, খুতুবুকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা। Before the day of judgment, your Islamic lectures will be very longer, and your offering salah 5 times a day will be very shorter.
খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের খুতবাগুলো লম্বা হয়ে যাবে, ওয়াজগুলো লম্বা হবে। 1 ঘন্টা করার পরে হুজুর আরো 1 ঘন্টা করেন, অনেক ভালো লাগে, কিন্তু আমল নাই, নামাজ নাই, আল্লাহর প্রতি ভক্তি নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তাকওয়ার বহিঃপ্রকাশ, কথা হবে কম, আমল হবে বেশি। বক্তব্যগুলো হবে ছোট সাইজের, সালাত আদায় হবে লম্বা সাইজের। জোরে বলেন ঠিক কিনা? লম্বা সময় ধরে বিশ্বনবীর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে রাজি আছেন তো? কিয়ামতের কথা কত বলবো, অনেক আলামত। যতগুলো শুনলাম এগুলো কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই লোকালিটিতে এর আগে আমি আসি নাই, এত কম লোক হবে আমি ভাবি নাই। আমাদের বিভিন্ন জায়গায় আরো অনেক ভাইরা আসে, অনেক বড় গ্যাদারিং হয়, অনেক মানুষের সামনে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে অল্প মানুষ দেখে কথা আসে না। তারপরেও আপনারা যারা এসেছেন, এটা আপনাদের সুন্দর সিদ্ধান্ত। আপনারা আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে প্লাস মাইনাস করে অনেক দামি সময়গুলো থেকে কোরআন থেকে কথা শুনতে এসেছেন। এখানে যারা স্টেজে আছে সবাই আমার আপন লোক। এই ভাইগুলো আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা এই যুগের আমাদের প্রিয় বেলাল ভাই, উনি আলোচনা করবেন। এর আগে আমাদের রবিউল্লাহ আনসারী সাহেব, এই এলাকার সুসন্তান, আলোচনা করেছে। আমার প্রিয় ছোট ভাই আদনান গাজী চমৎকার কোরআন থেকে বয়ান করেছে। এই এলাকাগুলোকে এই আলেমরা যেন আবাদ করে আপনাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, হকের পথে আহ্বান করতে পারে, আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয়, আমরা বলি আমিন। এর পরবর্তীতেও এরা যদি কোরআনের ডাক দেয়, তাফসিরুল কোরআনের মাহফিলের ডাক দেয়, তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করতে আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুন। ইংরেজি গজল, আচ্ছা। মাহের জানের নাম শুনছেন? মাহের জান, মাহের জান হচ্ছে
আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? এ এলাকায় বলে না মনে হয়, লক্ষ্মীপুরে বলে না? মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীলভাবে চলাফেরা করে, মুরব্বীরা রেগে যায়, খেপে যায়, আর কয় এগুলা কিয়ামতের আলামত। কথা কন? এরপরে আবার আমরা দেখি যে দুই মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে, আছে না নাই? বাচ্চার চোখ থাকার কথা দুইটা হয়েছে, একটা আছে না নাই? বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা, বাঘের মতো ডোরা কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায়, আছে না নাই? এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত বলি না? তো এগুলো তো আমরা বলি, কিন্তু আমার বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন। কবে হবে এটা জানেন না, কিন্তু আলামতগুলো জানেন। এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস সাআ সুগরা ওয়াল কুবরা। দুই ভাগে বিভক্ত কিয়ামতের আলামত, দুই ভাগে বিভক্ত। চিল্লায় বলেন কয় ভাগে? একটা হচ্ছে ছোট আলামত, আর একটা, চিল্লায় বলেন, একটা, আর একটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায়, তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই, দেখা যাওয়ার পথে, যেগুলো এখনো পুরোপুরি আসে নাই, আধা আধা চলে এসেছে, বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে। আশরাতুস সাআ আস-সুগরা, মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই, কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে, বিশ্বাস হয়? আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব, আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, সৌদি আরবের কি অবস্থা, কুমিল্লা জেলার কি অবস্থা, লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই? এগুলো চেক করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা শুনবো কিয়ামতের ছোট আলামত। কি শুনবো? কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের 1 নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া। বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে? কয়শো বছর আগে? কমসে কম 1400 বছর আগে। কিয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় 1500 বছর আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? কথা কন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে 1500 বছর আগে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রথমটা পাওয়া গিয়েছে। নাম্বার টু হচ্ছে যুহুরু কাসরাতিল ফিতানি বিআনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে প্রাষ্টে ছড়িয়ে যাবে। আছে না নাই? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই? হ্যাঁ, আহা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা,
নারী ঘটিত ফিতনা আছে না নাই? ফিতনা বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ফিতনার কারণে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ওই সমাজটা এসেছে কি আসে নাই? লক্ষ্মীপুরের কি অবস্থা? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই। বাংলাদেশের একমাত্র ফিতনা মুক্ত জেলা লক্ষ্মীপুর। কথা কন, লক্ষ্মীপুরে এইসব ফিতনা আছে না নাই যেগুলো বললাম? ভয়ঙ্কর অবস্থা। তার মানে কি নাম? মুসাইলামাতুল কাযযাব। সে এসে বলে মুহাম্মদ আন-নুবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা, তুমি যে নবুয়তের কথা বলো অর্ধেক আমার অর্ধেক তোমার। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু বললেন আমার নবুয়তের অর্ধেক তোমার। তোমারে নবী বানাইছে কে? কয় তোরে বানাইছে যে। নাউজুবিল্লাহ পড়বেন না? এসে বলে মুহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও। বিষ্ণু বললেন তুই তো কাযযাব, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা। তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে। সে বিশ্বনবীর কপি করত। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমিও নবী, সবাইকে তাইলে আমাদের গাছে হাত দাও। ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত। বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত। মুসাইলামা কয় আমিও নবী, সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলায় দিতে লাগলো। যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো মাথার চুল বাড়াতো দূরের কথা, ওগুলো আজীবন ছিল টাক মাথা, মাথায় চুলই হয় নাই। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত, আর এই কোন মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওটা লবণাক্ত হয়ে যেত। তার মানে রিঅ্যাকশন করতো। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটা বিশ্বনবীর সাথে বেয়াদবি। ইয়ার মুখে ইয়ামামাতে এই মুসাইলামাতুল কাযযাবের ইন্তেকাল হয়েছে। এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আন-নুবুওয়া, নবুয়তি দাবি করেছে। বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে? চিল্লায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। নবী আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা, এই চেইনটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে কাট আপ করে দিয়েছেন। বিশ্বনবীর পরে আর কোন নবী আছে? কোন রাসূল আছে? বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই, কোন রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আমার নবীর পরে কোন নবী হতে পারে? বিশ্বনবী বললেন আমার পরেও 30-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। চিল্লায় বলেন আছে না নাই? এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে এসে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চালা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কার্যক্রমে দেশে আছে। কেমন করে এরা সুযোগ পায়? আমরা একটা তাফসীর মাহফিলের অনুমতি নিতে পারি না। আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে 144 হয়ে যায়। গানের মাহফিলে সমস্যা নাই, গানের কনসার্টে সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর চালাচামুন্ডারা কাজ করে যায়, কোনো সমস্যা হয় না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে। কোথায়?
পাঞ্জাব এলাকায় তার বাড়ি। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করেছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবটা পায়খানার ভিতরে, পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে। পায়খানা খাইতে খাইতে, ফেরাউন মরছে লোনা পানি খাইতে খাইতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খাইতে, 1000 বছরের জমানো পায়খানা আছে না নাই? এই ট্যাঙ্কিগুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই? এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে। ওমিয়া, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও, আর এই বেয়াদবটা মারা গেছে কোথায়? হ্যাঁ, টয়লেটের ভিতরে। টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে। ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে, মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায়, অর্ধেক উঠে আবার ধবাস করে পড়ে, আবার উঠায় আবার থবাস করে আবার উঠায়, এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে গুয়ের টাঙ্কি থেকে। কোত্থেকে? পায়খানার টাঙ্কি থেকে। এজন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে এই এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের, যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয়, এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবীর পরে নবুয়ত দাবি করবে, এটা মুমিনরা মেনে নিতে পারে? খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, দ্য লাস্ট মেসেঞ্জার। তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো, নবুয়তির দাবি দেওয়া, অ্যানাউন্সমেন্ট করা, এই আলামতটাও সমাজে আছে না নাই? কথা কন। একটার পর একটা মিলে যায়। বিষ্ণু বলেছেন কাসরাতুল হারাজ, কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সাহাবীরা বলল ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কারে বলে? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ, কি 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 মারামারি কোপাকুপি আছে না নাই? হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি, দ্বিধাবোধ করি না। আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল, কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। চিল্লায় বলেন আমরা কি চাই? আমরা যুদ্ধ চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না। একটার পর একটা যুদ্ধ, বিগ্রহে হাজার হাজার মানুষ না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি, হ্যাঁ, আরো বেশি। এখানেও আমানতের খেয়ানত। তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে। এরপরে বিশ্বনবী বলেন আত্তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। লক্ষ্মীপুরে এটা নাই? এই নোয়াখালীর দিক দিয়ে আসার পথে, আল্লাহু আকবার, নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানী হয়ে গেছে। কি বিশাল বিশাল টাওয়ার। বিষ্ণু বলল আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই। এরা আগে ছাগল চড়াইতো, বাছুর চড়াইতো, এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে, বিল্ডিং বানানো শুরু করবে। বড় বড় বিল্ডিং আছে না নাই? খালির প্রতিযোগিতা, কাঠটার থেকে বড় বানাতে পারে। ওর 2 তলা তো আমার লাগবে 5 তলা, ওর 5 তলা আমার চাই 10 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমারও পড়া লাগবে এই চিন্তা নাই। ও যাকাত দেয়, আমারও যাকাত দিতে হবে এই চিন্তা নাই। People will start to compete in constructing high-rises building in the cities. লোকজন সমাজে বড় বড় টাওয়ার। সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার, জমজম টাওয়ার। দুবাইতে দেখেন বুর্জ আল খলিফা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার। একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে। তার মানে বিশ্বনবী যা যা বলে গিয়েছেন তার হুবহু প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? এরপর বিশ্বনবী বলেছেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আইরাত আল মাইলাত আল মুমিলাত, কাসিয়াত আল আরিয়াত, পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে। পোশাকও পরে আবার উলঙ্গ। আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই। কিন্তু বিষ্ণু বললেন উল্টোটা, বিষ্ণু বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে।
বোরকাও পড়ে, আবার সব টেরও পাওয়া যায়। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? লজ্জা শরমের বালাই নাই, কথা বলেন। হেজাব নাই, পর্দা নাই। আমার মায়েরা বোনেরা, এই পর্দা আপনার অধিকার, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটা রুচিশীল, কতটা ডিসেন্ট, কতটা মার্জিত, এটা আপনার পোশাক দেখে টের পাওয়া যায়। এখন পোশাকের কি বেহাল দশা, পাতলা পোশাক টের পাওয়া যায়, ভিতরে সবকিছু দেখা যায়। আছে না নাই? মশারির চেয়ে পাতলা নাকি পোশাক বেরিয়েছে, কথা কন। লক্ষ্মীপুরে এগুলা নাই। এরা আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই খালা, কথা কন। এজন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে, মেয়েদেরকে হেজাব পড়াতে হবে, নেকাব পড়াতে হবে। ভাই যারা এসেছো, বোনদেরকে পর্দায় রাখতে হবে। এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা, নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী আন্দোলনের কথা বলে। এরাই নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করে চিল্লায়, এখন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে, এরাই নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, এদের হাতে নারীরা নিরাপদ নয়। এরা নারীকে ডান্স ক্লাবে নাচানাচির জন্য বাধ্য করে। এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিলবোর্ডে তারা বিল করে। রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করে। নারীর সম্মান তারা দিতে জানে না। নারীর সম্মান দিয়েছে কোরআন, নারীর সম্মান দিয়েছে ইসলাম, নারীর সম্মান দিয়েছে বিশ্বনবী। চিল্লায় এখন ঠিক কিনা? আল কাসিয়াত, আল আরিয়াত, আল মাইলাত, আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিত এমন কিছু নারীরা বেরোবে, বোরকাও পরবে কিন্তু আবার উলঙ্গ, তার মানে টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যায়, তার সৌন্দর্য সব টের পাওয়া যায়। আল মাইলাত, আল মুমিলাত, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে, আর ঝাঁঝালো পারফিউম মেখে এমন স্টাইলে হাঁটাহাঁটি করা রাস্তায় অন্যদেরকেও আকৃষ্ট করে। আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাহ, বিষ্ণু বললেন এরা কশিন কালেও জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাল জান্নাত তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ, জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ টের পাওয়া যায়, কিন্তু এই নারীগুলো জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ এদের নাকে লাগবে না। এই যে আলামতের কথা বিষ্ণুনবী বর্ণনা করে গেলেন, এটা তো সমাজে নাই, কথা কন। লক্ষ্মীপুরের কি অবস্থা? আছে? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আওদাতুল আরবে মুরুজান ওয়া আনহারা, এরপর বিষ্ণুনবী বললেন কিয়ামতের আগে আরবের মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। আরবে মরুভূমি আছে না নাই? এই মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। সৌদি আরবে এখন যে বৃষ্টি হয়, বাংলাদেশেও মাঝে মাঝে এত হয় না। কাতার, কুয়েতে, ইয়ামানে যে বৃষ্টি হয়, আমি ইয়ামানের 5 বছর আগে একটা ছবি দেখেছি, ধুধু প্রান্তর আর পাহাড়, শক্ত বালু আর মরুভূমি। 5 বছরের পরের দৃশ্য দেখে মনে হয়েছে যে সবুজ শ্যামল বাংলাদেশের ছবি। আসলে এটা ইয়ামান। তার মানে বিশ্বনবী যেটা বলে গিয়েছেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আরব বিশ্বে এখন বৃষ্টিপাত হয়, হিউজ রেইনফল, প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে সবুজ শ্যামল ঘাস, গাছপালা, লতাপাতা জন্মাতে শুরু করেছে। তার মানে আরব বিশ্ব আর আরব বিশ্ব নাই, এখন আরব বিশ্বের মরুভূমি হয়ে যাচ্ছে সবুজ শ্যামলিমায় ভরপুর। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে বললেন ঠিক ওইভাবে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সম্পদের আধিক্য ছড়িয়ে যাবে, মানুষের আর্থিক সমস্যা কমে যাবে, আর্থিক তারল্য ছড়িয়ে পড়বে। এখন হাতে হাতে মানুষের টাকা, কথা বলেন। নেতা হইতে পারলে টাকার অভাব নাই। শুধু নেতাই না, বড় বড় ব্যবসায়ী যারা, এদের হাতেও টাকার অভাব নাই।
দেখে হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় আসলো ওইটা ধার ধারে না, দুই হাতে কামায়, আছে না নাই? সামান্য পেটে ব্যথা হলে চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে, নাম শুনছেন? মাথা ব্যথা হলে চলে যায় থাইল্যান্ডের বামরুন গ্র্যাড হসপিটালে, সামান্য হাঁচি আসলে চলে যায় চেন্নাই, মাদ্রাজ, আছে না নাই? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা, ওইদিকে ধার ধারে না। আপনারা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন রাজনীতি থেকে আউট ছিলেন, আবার এখন মালয়েশিয়ার প্রধান। আল্লাহ আবার সুযোগ করে দিস। এত বয়স্ক কিন্তু বডিটাকে ফিট রেখেছেন। 22 বছর মালয়েশিয়াকে শাসন করে গোটা বিশ্বের জন্য মালয়েশিয়াকে একটা মডেল দেশ, মডেল রাষ্ট্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। ওনার হার্টে একবার ব্লক পড়েছিল, হার্টের ভেতরে রক্ত এভাবে পাম্প করতে হয়, কিন্তু যদি ব্লক পড়ে যায় এই পাম্প করাতে বাধাগ্রস্ত হয়, তখন এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করতে হয়, রিং পরাতে হয়। সে অনেক আগের কথা, তখনও এই রিং পরানোর প্রযুক্তি মালয়েশিয়াতে আবিষ্কৃত হয়, আনা হয় নাই। এটা ছিল পাশের দেশ সিঙ্গাপুরে। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলল, স্যার আমাদের চিকিৎসায় তো এটা নাই, আপনাকে বাঁচতে হলে সিঙ্গাপুর যেতে হবে, ওখানে যেয়ে রিং পরান। ঠিক ওই সময়ে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের রাষ্ট্রীয়ভাবে কিছু দ্বন্দ্ব আর ঝামেলা ঝগড়াঝাটি চলছিল। পাশাপাশি দেশ হলে এরকম কিছু ঝামেলা ঝগড়া আছে না নাই? কিছু কিছু বিষয়ে বনিবনা হচ্ছিল না। মাহাথির বললেন, এই মুহূর্তে যদি আমি সিঙ্গাপুরে যাই ওদের দেশের চিকিৎসা নেই, এটা আমার জন্য অপমান, এটা সিঙ্গাপুরকে স্যালিউট করা হবে আর আমার পরাজয় বরণ করা হবে না, এটা হতে পারে না। এই দেশের সাধারণ জনগণের যদি এই রিং পরানো লাগে তারা কই যাবে? তাদের জন্য এই রিং পরানোর ব্যবস্থা যেহেতু মালয়েশিয়াতে আমি করতে পারি নাই, এই মালয়েশিয়া ছেড়ে কোথাও যেয়ে চিকিৎসা আমি নিতে পারি না। আমার দেশে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টির ব্যবস্থা 1 বছরের ব্যবধানে করা হোক। মালয়েশিয়ার কুয়ালালামপুর 1 বছরের ব্যবধানে এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানীরা নিয়ে আসলো। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলেন, তিনি মরেন নাই, তিনি বেঁচে ছিলেন। উনি ওনার দেশে এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি এনে নিজের দেশের হাসপাতালের ওটিতে শুয়ে এই অপারেশন করে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করে নিজের হার্টের ভেতরে রিং পড়িয়েছেন। আমরা নিজের দেশের খবর নাই, আমাদের দেশের 12টা বাজুক, আমি সিঙ্গাপুর চলে যাব, আমি থাইল্যান্ড চলে যাব, আমি জাপান যে চিকিৎসা নেব, আর এদেশের জনগণ গোল্লায় যাক। কথা বলেন। সম্পদের আধিক্য, সম্পদের তারল্য গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন, ইতাআতুজ যাওজা ওয়া উকুকুল উম। কিয়ামতের আগে, তিরমিজির বর্ণনা, কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। এরকম লক্ষ্মীপুরে নাই? কম না? মাশাআল্লাহ। হুজুর কাছে কম, সবাইকে বেশি। হুজুরেরটাই ধরি, হ্যাঁ? আচ্ছা, কম বেশি, কম বেশি এখানেও আছে। আরেকজনকে মাঝামাঝি, এ অনেক চালাক, কম বেশি কোনটা কয়ে কোন বিপদে পড়ে, আমি মাঝামাঝি থাকি। তো কিয়ামতের আগে মাকে ভুলে যাবে। মা, এই নামটা শুনলে অন্তর জুড়িয়ে যায়। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়। স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন। এখন আমাদের সমাজে ডোমিনেশন চলে, শাশুড়ি কয় আমি চালামো, বউ কয় আমি চালামো, আছে না নাই? এই কিলাকিলি শুরু হয়ে যায়। কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা। তাহলে শান্তি আসবে, তাহলেই ভারসাম্য আসবে। আল্লাহ তুমি সহি সমঝ দান করো। মাকে ভুলা যাবে না, মাকে ভুলা, মায়ের গুণ বাবার চেয়ে কয় গুণ বেশি? রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।
ঠিক কি না? বিষ্ণু বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে চামড়া, তোমার চামড়া কেটে যদি, তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের দুটো জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না, এক ঢোক যে দুধ খেয়েছো এক ঢোকের দুধের সৌদ আদায় হবে না। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমার আর আপনার মা, আমরা যখন পেটে ছিলাম, কিছু মনে আছে ওই হিস্টোরি? হ্যাঁ, লাথি মারছিলেন যে মায়ের পেটে, লাথি মেরেছিলাম যে, কষ্ট দিয়েছিলাম যে, মনে আছে কিছু? ভুলে গেছি, খাইয়া ফেলাইছি সব, কিচ্ছু মনে না। কি কষ্ট যে দিয়েছি আমার মারে, 3 মাস 4 মাস 5 মাস 8 মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটটা, এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত, আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাতো, কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো, কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা। এখন 30 বছরের পরিচয়ের মারে ভুলে যায়, 2 মাসের গার্লফ্রেন্ডের কারণে, বয়ফ্রেন্ডের কারণে, গার্লফ্রেন্ডের কারণে, এরকম আছে না নাই? এজন্য আমি বলি, বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আপার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল, যেটা কোনো সড়ক দুর্ঘটনায়, আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গঠিত, 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে? মা দোয়া করলে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, এই হাত বুলানোটাকে কবুল করবে কে? কিন্তু বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, ইতাআতুজ যাওজ, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো, ওয়া উকুকুল মা বাবার অবাধ্য হয়ে যাবে। এই আলামতটাও আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি। যাদের আম্মা আব্বা চলে গেল, আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেগফার করতে পারি। যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম। কথা কন, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মনে পড়ে তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো, তাদের উপর তুমি রহম করো। চিল্লায় পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা। সুনানে আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বললেন, কিয়ামতের আগ দিয়ে এলাকার মধ্যে মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে। আছে না নাই? বেশি না কম? ওদেরটা 2 তালা, তো আমগোড়া বানাবো 3 তালা। তোদেরটা বাংলাদেশি টাইলস, আমরা আনবো উজবেকিস্তানি টাইলস। আছে না নাই? এই যে ঝগড়া,
প্রতিযোগিতা। কিন্তু ওদের মসজিদে মুসল্লি বেশি, আমরাও এলাকার সবার মধ্যে নামাজের দাওয়াতি কাজ করে আমরাও মুসল্লি বাড়াবো, এই চিন্তা কিন্তু নাই। খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি। লক্ষ্মীপুরে এগুলা কম, মসজিদ নিয়ে বাড়াবাড়ি। বিশ্বনবীর মসজিদের টাইলস ছিল না, ছিল? এয়ার কন্ডিশন ছিল না, ছিল? এমনকি ফ্যানও ছিল না, ছিল? বুখারীর বর্ণনা, কানা সাকফুল মসজিদি জারিদুন নাখল, বিশ্বনবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ, আর জমিনটা ছিল বালুর জমিন, ফ্লোর বালুর। মসজিদে নববী, যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। একবার যদি আপনি পড়েন, ওই মসজিদের ছাদটা ছিল বিজারিদিন নাখল, খেজুর গাছের ডাল দিয়ে, আর ফ্লোরটা ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ফ্লোরটা কাদামাটি হয়ে যেত। সাহাবী বললেন, ইয়াসজুদু আলাল মাই ওয়াত তিন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন। আমি আল্লাহ রাসূলকে বৃষ্টির পরে যখন তিনি ইমামতি করতে যেতেন কাদা আর মাটির উপরে সেজদা করতে দেখেছি। ওয়া রাআইতু আসারা তিন ফি জাবাহাতিহি, আল্লাহ রাসূলের কপাল মোবারকের ভেতরে মাটি আর কাদার দাগ আমি দেখেছি। বিশ্বনবী কাদা আর মাটির মধ্যে সেজদা করেছেন। সেজদা করে নামাজ পড়ে যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, সাহাবীরা বলতেন, আমরা বিশ্বনবীর কপালে আর নাকের মধ্যে কাদা আর মাটির দাগ দেখেছি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এখন কিভাবে ইবাদত বাড়ানো যাবে, মুসল্লি বাড়ানো যাবে, ওই টেনশন নাই। খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি, এবং মসজিদ অতিমাত্রায় ডিজাইন করাও ঠিক না। এখন মসজিদে এত লাইটিং ফাইটিং ডিজাইন হয়, এটা দেখে বোঝার উপায় নাই এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার। কথা কন, এই টেন্ডেন্সিও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, কাসরাতুন নিসা কিল্লাতুর রিজাল, কিয়ামতের আগে দিয়ে পুরুষের সংখ্যা সমাজের মধ্যে কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। নারীর সংখ্যা বেশি না কম? নারীর ক্ষমতাও বেশি না কম? এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুষ না নারী? ওনার আগে যিনি ছিলেন, অনেকদিন ধরে ওনাদের কোলে আমরা আছি। কথা কন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই দেশ সফল হতে পারে না যেই দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয়। কথা বলেন। নারীদের অনেক সম্মান, অনেক ইজ্জত। নারীরা চাকরি করতে পারবে, নারীরা ব্যবসাও করতে পারবে, কিন্তু হেজাব মেনটেন করে, ঠিক কিনা? বিশ্বনবীর প্রথম স্ত্রী, গোটা নারীদের মডেল সাইয়েদাতুনা খাদিজা, পেশায় ছিলেন বিজনেসম্যান। কি ছিলেন? ওনার বিজনেসের যত প্রফিট, সব টাকাগুলো দাওয়াতি কাজের জন্য বিশ্বনবীর পায়ের সামনে এসে এনে তিনি ঢেলে দিয়েছেন। এই টাকা দিয়ে বিশ্বনবী দাওয়াতি কাজ করতেন, নও-মুসলিমদেরকে সাহায্য করতেন, কালেমার বাণী প্রচারে এই টাকা তিনি ব্যবহার করতেন। চিল্লা এখন ঠিক কিনা? ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, শিক্ষিকা হতে পারবে, ডাক্তার হতে পারবে। কারণ নারীদের কিছু গোপন চিকিৎসার জন্য নারী ডাক্তারও দরকার আছে না নাই? কিন্তু সেটা হেজাব মেনটেন করে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের অনেক দায় দায়িত্বে নারীদের থাকা উচিত, কিন্তু একেবারে প্রধানতম দায়িত্বে নারীদের থাকতে নিষেধ করেছেন বিশ্বনবী। আমিনা চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী এরকম নারীদের ক্ষমতায়ন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে, নারীরা হবে সহযোগী। নারীদেরও অনেক কাজ। নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কথা কন। এজন্য নারীদের সম্মান দিয়েছে ইসলাম পৃথিবীর কোন দেশের। কারণ প্রত্যেকটা কাজের একটা ধরন আছে, আর ওই কাজের আলাদা লোক আছে। কথা কন। ছাগল দিয়ে হাল চাষ হয়, কথা বলেন। তার মানে পুরুষের কাজ আলাদা, নারীর কাজ। পৃথিবীর কোন দেশে, ইউরোপ আমেরিকাতে যারা উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়নের কথা বলে, উইমেন রাইটসের কথা বলে, নারী অধিকারের কথা বলে, উইমেন ফ্রিডম, নারী স্বাধীনতার কথা বলে, এরকম কোন দেশের সেনা প্রধান, চিফ অব দ্য মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন? কথা কন। তার মানে ওরা জাতে মাতাল, তালে নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু চিফ অব দ্য মিলিটারি কোন দেশের সেনা প্রধান নারী নাই। কোন দেশের প্রধান বিচারপতি আমার জানা মতে নারী নাই। আপনাদের জানা থাকলে বলেন। বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা বিসিএস ক্যাডার হবা, অনেক সাধারণ জ্ঞান পড়তে হয়। বলো তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে, ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে? চিফ অব দ্য মিলিটারি সেনাপ্রধান নারী আছে?
তার মানে এটা নারীর কাজ নয়। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়, যুদ্ধ বিগ্রহ সেনা প্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয়। আলাদা আলাদা ভাগ আছে, এটার সমান বন্টন করেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামতের আগে পুরুষের রেশিও কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশেও কিন্তু তাই। আমি যদ্দূর জানি এদেশে পুরুষ কম নারী বেশি। কথা বলেন। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশেও আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন আন্নান্নাসা ইয়াকসুরু ফীহিমা সুমুন, কিয়ামতের আগে মানুষগুলো মোটা হয়ে যাবে। আছে না নাই? ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিক, আলসার বেড়ে যাবে। অয়েলি ফুড, রিচ ফুড, ফাস্ট ফুড খেতে খেতে মানুষগুলো মোটা হয়ে যাবে, স্থূল হয়ে যাবে। এটার প্রমাণ সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো। আমি গত বছর এই ময়দানে এসে তাফসীর করছিলাম। কে কে ছিলেন? হ্যাঁ ছিলেন তো অনেকেই। আবার এই বছর আসলাম, তো ওই গত বছর আসলাম, আবার এই বছর। এর মধ্যে যে 365 দিন চলে গেছে মনে হয় কয়েক মাস গেল। কথা বলেন। তার মানে কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে। 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন। কথা বলেন। খাবারের স্বাদ থাকবে না। আগে যে ইলিশ মাছ আমরা খাইতাম এখন এটা স্বাদ পাওয়া যায়? আগে তরি তরকারিতে ফলমূলে যে স্বাদটা আমরা পেতাম এই স্বাদটা এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে শোল মাছের ঝোল রান্না করলে দেশি কপি দিয়ে কি স্বাদ, ফুলকপি স্বাদ লাগতো না? এখন দেখবেন আগের ওই স্বাদটা খুঁজে পাওয়া যায় না। ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ, 1 বাড়িতে রান্না করলে 4 বাড়িতে ঘ্রাণ চলে যেত। এখন আগের ওই স্বাদও নাই, আগের ওই ঘ্রাণও তুলে নিয়েছে কে? দিন দিন আরো তুলে নিবে কে? এরপরে বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। এটা আছে না নাই? এই এলাকায় মুরব্বীদের চিনে দেখলেই সালাম, আরেক এলাকায় বেড়াইতে গেছে কাউরে চিনে না, সালামও দেয় না। আছে না নাই? বাসে উঠছে, বাসের কাউরে চিনে না তো সালামও দেয় না। সালাম কি শুধু পরিচিতদের জন্য? কথা কন। আলামান আরাফতা ওমান লাম তারিফ, যাকে চিনো এরাও সালাম দাও, যাকে চিনো না এরাও সালাম দাও। বিশ্বনবী বললেন আগে সালাম দাও। আগে সালাম প্রদানকারীর অন্তর থেকে অহংকার দূর করে দেয় কে? আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় আল্লাহ তার অন্তরটারে অহংকার মুক্ত করে দেয়। যাদের অন্তরের মধ্যে অহংকারের ব্যারাম আছে তাদেরকে আগে আগে সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী। ওয়ান অফ দ্য মাইনর সাইন before the day of judgment, people will give salam to those who are known to them personally. Personally চিনে তো সালাম দেয়, চিনে না তো সালাম দেয় না। আজকে থেকে সবাই সবাইরে সালাম দিতে রাজি আছেন নাকি খালি চিনলে দিবেন? আজকে মাহফিল শেষে ঘরে যেই স্ত্রীকে দিবেন, রাজি আছেন না ঘরে ঢুকে অপেক্ষা করেন বউ কখন দিবে আমারে? হ্যাঁ, এরকম করা যাবে? আজকে যেই ভাবির আগে সালাম দিবেন, রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। সালাম মানে শান্তি, সালাম মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম মানে পিস বি আপন ইউ, শান্তি যে তোমার উপরে বর্ষিত হোক। আবার আল্লাহর একটা নাম হচ্ছে সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, রফিক, জব্বর এরা শহীদ হলো। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরটারে তুমি জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করো। যাদের জন্য দেশ পেলাম, মুক্তিযোদ্ধা যারা ঈমান নিয়ে প্রাণ হারালো, আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য যাদের জন্য আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। এরপরে বিষ্ণু বললেন ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারির, কিয়ামতের আগ দিয়ে পুরুষেরা মদ খাবে, স্বর্ণের আংটি পরবে, আর গলার মধ্যে স্বর্ণের চেইন পরবে, রেশমের কাপড় পরবে। স্বর্ণের আংটি পরে এরকম ছেলে আছে না নাই? এদিকে কেউ নাই তো? নাই ইনশাআল্লাহ, থাকলেও আর পরবে না। স্বর্ণের আংটি পরা যাবে না। যুবক ভাইয়েরা, পুরুষের জন্য
স্বর্ণের আংটি, স্বর্ণ জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করা, সিল্কের রেশমের কাপড়কে ব্যবহার করাকে চিরকালের জন্য হারাম করেছে কে? জান্নাতি পুরুষরা জান্নাতে যে রেশমি কাপড় পরবে। Their dress will be in Jannah fine green silk with gold embroidery. পাতলা সবুজ রেশমের কাপড়ের পোশাক হবে জান্নাতীদের পোশাক, যেখানে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে। আবার রাব্বুল আলামিন বলেন জান্নাতে যে পুরুষগুলো ঢুকবে জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি পরায় দিবে কে? কিন্তু দুনিয়াতে আছে অনেক ছেলেরা স্বর্ণের চুড়ি পরে, কানে দুল পরে। লক্ষ্মীপুরে এগুলো ঢুকে নাই এখনো, কথা কন, এগুলো করা যাবে না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে এগুলো বেড়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন জুহুরুল মা'জাফিয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল বাদ্য বাজনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আতিশায্য দেখা যাবে। এখন ঢোল বাদ্য আছে না নাই? কথা কন। তোরা বাজারে ঢোল বাজারে বাসি, বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিষ্ণু বলেন বুইসতু আন উকাসসিরাল মাযহামির, আমি ঢোল বাঁশি হারমোনিয়াম তবলা ভেঙে চুড়ে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মাত কয় বাজারে ঢোল। আহা, বিশ্বনবী ঢোল বাদ্য ভাঙার জন্য এসেছেন। এজন্য মুমিনের সাথে ঢোল বাদ্য হারমোনিয়াম বাঁশির কোনো সম্পর্ক থাকতে পারে? তবে বিশ্বনবী দফ বাজানোর অনুমতি দিয়েছেন। কি বাজানোর কথা বলেন? দফ বাজাতে পারবেন, কিন্তু ঢোল বাজানো যাবে। দফ চিনেন? দফের এক পাশ খোলা থাকে, একমুখী, এক পাশ খোলা আর এক পাশ আটকানো, কিন্তু ঢোলের দুই পাশ আটকানো। ঢোল বাজালে অন্তরে নেফাকি তৈরি করে কে? বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে ওয়েলকাম জানানোর জন্য মদিনার রাস্তাঘাটে দফ নিয়ে দাঁড়িয়ে রইলেন আর পড়তে আরম্ভ করলেন তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিত মিন আমরিল মুতা' জিত শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। পড়েন তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, আল্লাহু আকবার। ঢোল বাজানো যাবে, কি বাজাবেন? দফ দেখছেন? একদিক খোলা থাকে একদিক আটকানো থাকে। বিশ্বনবী দুই জায়গায় এগুলো বাজানোর অনুমতি দিয়েছেন। বিয়েতে বিশ্বনবী বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও। আবার বিশ্বনবী ঈদের দিন শুয়ে রইলেন, দুইজন আনসারী ছোট্ট বালিকা এসে দফ বাজানো শুরু করলো। সাইয়েদনা আবু বকর ঘরের মধ্যে ঢুকে রেগে গেলেন, বললেন আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘরের মধ্যে শয়তানের বাদ্য কেন? বিশ্বনবী বললেন দাহুমা আবু বকর, আবু বকর রাখো রাখো, আরে ঈদের দিন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রতিটি জাতির আনন্দ উৎসবের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদ উৎসব আনন্দের দিন। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে ঈদের দিন আর বিয়ের দিন এই দফ বাজিয়ে আনন্দ ফুর্তি করতে বিশ্বনবী রিকমেন্ড করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই, ইসলামে আনন্দ নাই, উৎসব নাই, বিনোদনের সুযোগ নাই, কথাটা ঠিক নয়। ইসলাম বিনোদন করতে বলে, উৎসব করতে বলে, আনন্দ করতে বলে, কিন্তু এই বিনোদন হতে হবে হালাল বিনোদন, উৎসব হতে হবে হালাল উৎসব। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন লা ইউকাসসামুল মিরাসু ফি ওয়াজহিন সাহিহ, কিয়ামতের আগে মিরাসের যেই বন্টন কোরআন শিখিয়েছে সঠিকভাবে বন্টিত হবে না। কোরআনের আইন লিযযাকারি মিসলু হাউজিল উনসায়াইন, প্রত্যেক বাবাকে আল্লাহ আদেশ করলেন ও বাবারা, তোমাকে যে সম্পদ আমি দিয়েছি মরার আগে
ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও, ছেলেরে দিবা যদ্দুর, মেয়েরে দিবা অর্ধেক। শুনতেছেন? ছেলেরে যদি 2 লাখ দেয়, মেয়েরে, ছেলেরে 4টা বাড়ি দিলে মেয়েরে অর্ধেক দিতে হবে। কার আইন? চিল্লায় বলেন কার? কিন্তু কিয়ামতের আগে এই আল্লাহর দেয়া উত্তরাধিকারের বন্টন সিস্টেম ভায়োলেট করা হবে, লঙ্ঘিত হবে। বাবার এটা মানবে না, ভাইয়েরা মানবে না, বোনদের ঠকাবে, এরকম ডাকাইত আছে না নাই? লক্ষ্মীপুরে নাই? আহা, ছেলেরে সব দেয় আর মায়ের লেগে দোয়া করে দেয়। কয় মা তোর ভাইয়েরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। কত বড় ডাকাইত! আর দোয়া তো ছেলে মেয়ে আপনি সবার জন্য করবেন, সবার জন্য করবেন। অনেক মাও আছে ছেলেরে বেশি দেয়, মেয়েরে কম দেয়। ছেলের পাতে খাসির রান, ছেলের পাতে মুরগির রান, আর মায়ের পাতে মুরগির ঠ্যাং। তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? যে মা বাবা দেখবেন ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবনটা অনেক সময় হয়তো বা ছেলের বাড়িতে কাটবে না, মেয়ের বাড়িতে কাটানো লাগতে পারে। এরকম নিদর্শনও বাংলার জমিনে আছে না নাই? এজন্য আল্লাহর দেয়া মিরাসের পদ্ধতিতে সম্পদ বন্টন করতে হবে, তা না হলে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় বাবাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের বাবা যারা আছেন খবরদার, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দেন, বরকত দিবে কে? চিল্লায় বলেন কে? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল ইন্তিহারাত ওয়াজ জালাজিল, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, কিয়ামতের আগে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে। আত্মহত্যা এই দেশে আছে না নাই? পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় নাই, আত্মহত্যা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গালি মারছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ধমক দিছে, আত্মহত্যা। কথা কন, এদিকে এগুলো ঢুকে নাই। ঢাকা শহরে আছে একেবারে গার্লফ্রেন্ড, ক্লাস 5-এও নাকি আছে গার্লফ্রেন্ড। হ্যাঁ, মানে পুরো ক্লাসের মধ্যে ভাগাভাগি, কে কার। কথা কন, কে কার গার্লফ্রেন্ড। আবার সংক্ষেপে বানাইছে এটা জিএফআর, সব মুখস্থ। এদিকেও আছে তাইলে জিএফ আর বিএফ। কই তোর বিএফ কই? কই তোর জিএফ কই? মানে গার্লফ্রেন্ড কোথায়? এগুলো আগে এই দেশে ছিল না। গার্লফ্রেন্ড ধমক দিছে, বয়ফ্রেন্ড ধমক দিছে, গার্লফ্রেন্ড গলার মধ্যে ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুইলা আত্মহত্যা। কবিরা গুনাহ, খবরদার, এই কাজ করা যাবে না। কথা কন, আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে, ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। ভূমিকম্প এই দেশে আছে না নাই? দীর্ঘ কয়েক মাস যাবত হচ্ছে না, কিন্তু একটা সময় ছিল, গত বছর দেখলাম অল্প কিছু সময়ের ব্যবধানে অনেকগুলো আর্থকোয়েক হয়েছে। কথা কন, এরকম একটা রিক্টার স্কেলে যদি 7-8 মাত্রার ভূমিকম্প দেয়, পুরো বাংলাদেশে ভর্তা বানায় যেতে পারে কে? আল্লাহুম্মা আউযু বিওয়াজহিকা, আল্লাহ তুমি বাঁচাও। যে এলাকার মধ্যে মদকে হালাল করা হয়, এদেশে মদের লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। চিল্লা এখন ঠিক কিনা? এদেশের অনেক মন্ত্রীদের হোটেলের ভিতরে পতিতালয়ের ব্যবস্থা করা আছে। চিল্লা এখন ঠিক কিনা? যে দেশে মদ খাওয়ার লাইসেন্স দেওয়া হয়, নিষিদ্ধ পল্লীগুলোকে অথরাইজ করা হয়, ওই দেশটারে ভূমিকম্প দিয়ে যে কোনো মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে কে? যে এলাকায় মদ বেড়ে যায়, নাচানাচি বেড়ে যায়, নর্তকী বেড়ে যায়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দাপটে থাকা যায় না, ওই এলাকায় জালাজেল ভূমিকম্প দেয় আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এই ভূমিকম্প বারবার হওয়া এটা কিয়ামতের আলামত। এভাবে একটার পর একটা বিশ্বনবী যা বলেছে তার সবগুলোর প্রমাণ আছে না নাই? সর্বশেষে বিশ্বনবী বললেন যুহুরুল ইমাম আল মাহদি আল মুনতাযার। ছোট আলামতের সবগুলো যখন প্রকাশ পাবে, সর্বশেষ ছোট আলামত সেটা আসবে, সেটা হচ্ছে ইমাম মাহাদির আগমন। উই আর ওয়েটিং ফর দ্যাট পার্সোনালিটি। আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় আছি। কথা বলেন। কিন্তু অনেকে দিনক্ষণ বলে দেয় 28 সালে আসবে, 25 সালে আসবে, এটা বলা যাবে? জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? ওনার নাক থাকবে চোখা নাক, প্রশস্ত ললাট, বিশ্বনবীর নামে নাম, বিশ্বনবীর বাবার নামে ওনার বাবার নাম, বিশ্বনবীর মায়ের নামে ওনার মায়ের নাম। বিশ্বনবী বললেন আল মাহদি মিন ইত্রাতি, আমার বংশের লোক হবে মাহদি। মিন ওয়ালদি ফাতেমা, ফাতেমার বংশ থেকে আসবে। 7 বছর এ বিশ্বে রাজত্ব করে সাম্য, শান্তি, মৈত্রী, ভালোবাসা দিয়ে বিশ্বটারে শান্তির স্বর্গরাজ্য করে দিবে। আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় আছি। কথা কন। এই যে ছোট আলামতগুলো বললাম, বিশ্বনবী বর্ণনা করলেন প্রামাণ্য দলিল ভিত্তিক। এই অধিকাংশ আলামত আমাদের সমাজে আছে না নাই? ফিতনা আছে না নাই? এই মারামারি আছে না নাই? আমানতের খেয়ানত আছে না নাই? মসজিদ নিয়ে মারামারি আছে না নাই? এই ফিতনার যুগে বাঁচার একটাই উপায়, আল্লাহর কোরআন আর বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ে ধরা। বিশ্বনবী বললেন আমি চলে যাব, রেখে যাব 2টি জিনিস, কোরআন আর সুন্নাহ।
এই দুইটাকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এজন্য আল্লাহর কোরআন আর সুন্নাহর সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে। আমার সাথে সাথে বলেন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। আবার বলেন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই ফিতনার এই যুগে, কিয়ামতের একেবারে পূর্ব লগ্নের এই সময়ে এই ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহর বিকল্প কোনো কিছু আমাদের হাতে নাই। বাঁচতে হলে এই কোরআন পড়তে হবে, বাঁচতে হলে বিশ্বনবীর সুন্নাহ মানতে হবে, ফ্যামিলিটারে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো। আরো জোরে পড়েন আমিন।